যাত্রা পুস্তক ১৩ অধ্যায় এবং ১৪ অধ্যায়। প্রথম জাতকদের প্রসঙ্গে। এক সময়ে ভগবান মোশিকে এই কথা বললেন, প্রতিটি প্রথম জাতককে আমার কাছে নিবেদন করো। ইসরায়েলদের ঘরে কি মানুষ কি পশু, প্রতিটি গর্ভ থেকে যা কিছু জন্ম প্রথম হয় তা তো আমারই। মোশি তখন সমবেত লোকেদের বললেন, এই যে দিনটিতে তোমরা মিশর থেকে দাসত্বের ওই বাসভূমি থেকে বেরিয়ে আসতে পেরেছ, সেই দিনটির কথা অবশ্যই মনে রাখবে। কেননা ভগবান তার হাতের শক্তিতেই ওই মিশরের বাইরে তোমাদের নিয়ে এসেছেন। এই দিনে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো কিছুই খাওয়া চলবে না। তোমরা তো এই আবিব মাসেই এখান থেকে বাইরে যাচ্ছ। তাই ভগবান কানানীয়দের, হিত্তীয়দের, আমোরীয়দের, হিভিয়দের ও জেবুসীয়দের সেই যে দেশ তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তিনি যখন তোমাকে দুধ ও মধুর স্রোত বয়ে চলা সেই দেশের ভেতরে নিয়ে যাবেন, তখন প্রতি বছরে এই মাসে তোমাকে এই ধর্মক্রিয়া পালন করতে হবে। 7 দিন তোমাকে খেতে হবে খামিরবিহীন রুটি এবং 7ম দিনে তোমাকে ভগবানের সম্মানে একটি পর্ব পালন করতে হবে। সেই 7 দিন সকলকে খামিরবিহীন রুটি খেতে হবে। তখন তোমার ঘরে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো কিছুই যেন পাওয়া না যায়, কোনো খামির ও যেন তোমার এলাকার কোথাও পাওয়া না যায়। সেদিন এই প্রথা বোঝাবার জন্যে তুমি তোমার ছেলেকে বলবে, আমি যখন মিশর থেকে বেরিয়ে এসেছিলাম তখন ভগবান আমার জন্যে যা করেছিলেন আমি সে কথা মনে রেখেই আজ এমনটি করছি। তোমার এই ধর্মক্রিয়া তো হাতে কোনো প্রতীকচিহ্ন থাকার কিংবা কপালের মাঝখানে স্মারক কোনো কিছু থাকার কাজই করবে, যাতে ভগবানের শিক্ষাবাণী তোমার কণ্ঠস্থ থাকে। ভগবান তো শক্ত হাতেই তোমাকে মিশরের বাইরে নিয়ে এসছেন, তাই বছরের পর বছর তোমাকে নির্দিষ্ট সময়ে এই বিধি পালন করতে হবে। ভগবান তোমার কাছে এবং তোমার পিতৃপুরুষদের কাছে যে শপথ করেছেন, তিনি যখন সেই শপথ রক্ষা করে তোমাকে কানানীয়দের দেশের ভেতরে নিয়ে যাবেন এবং সেই দেশ তোমার হাতে তুলে দেবেন, তখন থেকে তোমাকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। প্রতিটি গর্ভ থেকে প্রথম জন্ম নিয়েছে তেমন সবকিছুই। তোমার গবাদি পশুর মধ্যে প্রথম জন্মানো প্রতিটি মদ্দা বাচ্চা তো ভগবানেরই হবে। গাধার প্রথম জন্মানো প্রতিটি বাচ্চাকে অবশ্য ছাড়িয়ে নেওয়াই চলবে একটি মেষ বা ছাগলের বাচ্চার বিনিময়ে। যদি গাধাটিকে ছাড়িয়ে না নাও, তাহলে তার ঘাড় ভেঙে তাকে মেরেই ফেলতে হবে। এদিকে তোমার পুত্র সন্তানদের মধ্যে যে প্রথম জন্মেছে তাকে কিন্তু মূল্য দিয়ে ছাড়িয়ে নিতেই হবে। ভবিষ্যতে তোমার পুত্র যখন তোমাকে প্রশ্ন করবে, এই নিয়মের অর্থ কি, তখন তাকে তুমি এই উত্তর দেবে, ভগবান তার হাতের শক্তিতে মিশরের বাইরে, দাসত্বের সেই বাসভূমির বাইরে আমাদের নিয়ে এসেছেন। ফারাও তো এখন একগুঁয়ে হয়ে আমাদের কিছুতেই চলে যেতে দিচ্ছিলেন না। তাই ভগবান মিশর দেশে মানুষের যেমন পশুরও তেমনি প্রতিটি প্রথম জাতককে প্রাণে মেরেছিলেন। আর তাই আমরা এখন পশুর প্রথম জন্মানো প্রতিটি মদ্দা বাচ্চাকে ভগবানের উদ্দেশ্যে বলি দিয়ে থাকি এবং আমাদের পুত্র সন্তানদের মধ্যে যে প্রথম জন্মায় তাকে আমরা মূল্য দিয়ে ছাড়িয়ে নিয়ে থাকি। সেই জন্যই তো তোমার এই ধর্মক্রিয়া হাতে কোনো প্রতীকচিহ্ন থাকার কিংবা কপালের মাঝখানে কোনো ললাট পটিকা থাকার কাজই করবে। ভগবান তো তার হাতেরই শক্তিতে মিশরের বাইরে আমাদের নিয়ে এসেছেন। এই সময় হলো কি, ফারাও যখন ইসরায়েলদের চলে যেতে দিলেন, ঈশ্বর তখন তাদের সেই পথ দিয়ে নিয়ে গেলেন না, যে পথটি গেছে ফিলিস্তিনদের দেশের ভেতর দিয়ে, যদিও সেটি ছিল সবচেয়ে সোজা পথ। ঈশ্বর তো বললেন, যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে লোকদের মন পাল্টে গেলেও তো যেতে পারে, তারা তো মিশরে আবার ফিরেও যেতে পারে। ঈশ্বর বরং মরুভূমির ভেতর দিয়ে ঘুরপথ দিয়েই লোকদের নিয়ে গেলেন
লোহিত সাগরের দিকে। ইসরায়েলেরা সশস্ত্র অবস্থাতেই মিশর দেশ থেকে যাত্রা করেছিল। মসি যোসেফের অস্থিগুলি সঙ্গে করে নিয়ে গেলেন, কেননা যোসেফ এ ব্যাপারে ইসরায়েলের পুত্রদের দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, ঈশ্বর অবশ্যই একদিন তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। তোমরা কিন্তু এখান থেকে যাওয়ার সময় আমার অস্থিগুলি সঙ্গে করে নিয়ে যেও। ইসরায়েলরা সুক্কত থেকে রওনা হলো। তারা এসে তাঁবু ফেলল এথামে, মরুভূমির প্রান্তদেশে। ভগবান সর্বদাই তাদের আগে আগে চলতেন। দিনের বেলায় তাদের পথ দেখানোর জন্যে তিনি থাকতেন একটি মেঘস্তম্ভের আড়ালে, আর রাতের বেলায় আলো দেওয়ার জন্যে একটি অগ্নিস্তম্ভের আড়ালে। এইভাবে তারা দিনে রাতে সর্বদাই পথে এগিয়ে চলতে পারত। দিনের বেলায় সেই মেঘস্তম্ভটি আর রাতের বেলায় সেই অগ্নিস্তম্ভটি তাদের পুরো ভোগ থেকে কখনোই সরে যেত না। একসময় ভগবান মসিকে এই কথা বললেন। ইসরায়েলরা বলল, এবার তারা ঘরে এসে পি হাহিরোতের সামনাসামনি অঞ্চলে, মিগদোল ও সাগরের মাঝখানে বায়াল সেফনের সামনাসামনি অঞ্চলে তাঁবু ফেলুক। তোমরা সাগরের ধারে বায়াল সেফনের উল্টো দিকেই তাঁবু ফেলো। ফারাও তখন ইসরায়েলদের সম্বন্ধে ভেবে বসবে, ওরা তো ওখানে পথ হারিয়েছে, এখন ওরা মরুবন্দী হয়ে আছে। আমি তখন ফারাওর অন্তরটাকে জেদি করে তুলব, সে তোমাদের পিছু পিছু তাড়া করবে, কিন্তু তাকে নিয়ে ও তার গোটা সেনাবাহিনীকে নিয়ে তখন যা ঘটবে তাতে তো আমার মহিমা প্রকাশ পাবে। তখনই মিশরীয়রা এই কথা বুঝতে পারবে যে আমি স্বয়ং ভগবান। ইসরায়েলরা তখন তাই করল। মিশরের রাজা ফারাওকে যখন জানানো হলো যে ইসরায়েলরা পালিয়ে গেছে, তখন ইসরায়েলদের প্রতি তার নিজের ও তার কর্মচারীদের মনোভাব পাল্টে গেল। তারা বলতে লাগলেন, এ আমরা কি করলাম? আমাদের ওই ইসরায়েলরা কৃতদাসদের কেনই বা মুক্তি দিতে গেলাম? তাই ফারাও তখন তার রথে ঘোড়া লাগাতে বললেন। তিনি তার সৈন্যদল সঙ্গে নিলেন, বাছাই করা 600 রথ নিলেন তিনি, আর সেই সঙ্গে মিশরের অন্যান্য রথও। প্রতিটি রথে ছিল একজন করে পদস্থ যোদ্ধা। ভগবান তখন মিশরের রাজা ফারাওর অন্তরটাকে জেদি করে তুললেন, তাই তিনি ইসরায়েলদের পেছনে ধাওয়া ধরলেন। ইসরায়েলরা যখন মাথা উঁচু করে তার দেশ ছেড়ে চলে যাচ্ছিল, সেই সময়ে মিশরীয়রা ফারাওর সমস্ত অশ্ব, রথ আর অশ্বারোহী সৈন্য এবং তার পদাতিক সেনাবাহিনী সবাই একসঙ্গে তাদের পিছনে ধাওয়া করল। শেষে ইসরায়েলরা যখন পি হাতিরোতের কাছে বায়াল সেফনের সামনাসামনি সাগরের ধারে তাঁবু ফেলে রয়েছে, তখনই মিশরীয়রা তাদের কাছে গিয়ে পৌঁছালো। ফারাও বেশ কাছে এসে গেছেন। এমন সময় ইসরায়েলরা হঠাৎ সেদিকে তাকিয়ে দেখতে পেল, ওই তো পিছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলরা তখন খুবই ভীত হয়ে পড়ল। তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগলো। মসিকে তারা বলল, মিশরে কি কবরের অভাব ছিল যে তুমি আমাদের এই মরুভূমিতেই মরতে নিয়ে এসেছ? মিশরের বাইরে নিয়ে এসে তুমি আমাদের কি করলে? মিশরে থাকতে আমরা কি তোমাকে সেই কথা বলিনি? আমরা কি বলিনি আমাদের ছেড়ে দাও, আমরা বরং মিশরীয়দের দাসত্বই করব? মরুভূমিতে মরার চেয়ে মিশরীয়দের দাসত্ব করাই বরং ভালো। তখন মসি লোকদের বললেন, না, ভয় পেও না তোমরা, এখানে বরং স্থির হয়ে দাঁড়াও। দেখতে পাবে আজ ভগবান তোমাদের কেমনভাবে রক্ষা করবেন। ওই যে মিশরীয়দের তোমরা এখন চোখের সামনে দেখছো, পরে ওদের কিন্তু আর কোনোদিনই দেখতে পাবে না। ভগবান নিজেই তোমাদের পক্ষ নিয়ে সংগ্রাম করবেন। তোমরা শুধু শান্ত হয়ে থাকো। ভগবান তখন মসিকে বললেন, কেন এমন করে ডাকো আমায়? এবার ইসরায়েলরা এগিয়ে চলতে বলল, আর তুমি তোমার পাছনিটা তুলে সাগরের ওপর তোমার হাত বাড়িয়ে দাও। সাগরকে দুভাগ করে ফেলো, যাতে ইসরায়েলরা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির ওপর দিয়েই হেঁটে যেতে পারে। এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলদের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে। তখন
ফারাওকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য, যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে। সেই সময় ফারাওকে নিয়ে তার যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে, তখনই মিশরীয়রা বুঝবে আমি স্বয়ং ভগবান। তখন ঈশ্বরের যে দূত ইসরায়েল বাহিনীর পুরো ভাগে চলছিলেন, তিনি সরে এসে তাদের পিছনে চলে এলেন, আর মেঘস্তম্ভটি পুরো ভাগ থেকে সরে গিয়ে পিছনে থাকতে লাগলো। তা মিশরীয়দের বাহিনী ও ইসরায়েলীদের বাহিনীর মাঝখানেই থাকতে লাগলো। এই মেঘের যে দিকটা ছিল মিশরীয়দের দিকে, সেই দিকটা ছিল জমাট অন্ধকার, আর যে দিকটা ছিল ইসরায়েলীদের দিকে, সেই দিকটা রাতের বুকে আলো ছড়াচ্ছিল। তাই সারা রাত ধরে দুই পক্ষ কেউ কারোর কাছে এগিয়ে আসতে পারল না। এদিকে মোশি সাগরের ওপর হাত বাড়িয়ে দিলেন। তখন ভগবান সারা রাত ধরে প্রবল এক পূবে বাতাস বয়ে সাগরকে পিছু হাঁটিয়ে দিলেন এবং সেখানে সাগরকে পরিণত করল শুষ্ক ভূমিতে। জলরাশি দুভাগ হয়ে গেল। তখন ইসরায়েলেরা সাগরের মাঝখানে শুকনো মাটির ওপর দিয়ে হেঁটেই চলতে লাগলো। তাদের ডান ও বাঁ পাশে জলরাশি দেওয়ালের মতো খাড়া দাঁড়িয়ে রইল। মিশরীয়রা তখন তাদের পিছনে ধাওয়া করল। ফারাওর সমস্ত অশ্ব, রথ ও অশ্বারোহী সৈন্য তাদের পিছু পিছু এসে সাগরের মধ্যে নেমে পড়ল। ভোর রাতের সময় এই অগ্নিময় মেঘস্তম্ভ থেকে ভগবান মিশরীয় বাহিনীর ওপর দৃষ্টি আনত করে তাদের বিভ্রান্ত করে দিলেন। তিনি এমনভাবে তাদের প্রতিটি রথের চাকা আটকে দিলেন যে এগিয়ে চলা তখন দুঃসাধ্য হয়ে উঠল। তাই মিশরীয়রা বলতে লাগলো, চলো ইসরায়েলদের কাছ থেকে এবার পালিয়ে যায়। ভগবান নিজেই যে তাদের পক্ষ নিয়ে মিশরের বিরুদ্ধে সংগ্রাম করছেন। তখন ভগবান মোশিকে বললেন, এবার সাগরের ওপর তোমার হাত বাড়িয়ে দাও তো। জলরাশি ফিরে এসে ঝাঁপিয়ে পড়ুক মিশরীয়দের ওপর, তাদের সমস্ত রথ ও অশ্বারোহী সৈন্যের ওপর। মোশি সাগরের ওপর হাত বাড়িয়ে দিলেন, আর ভোরবেলার সাগর আবার তার আপন খাতে ফিরে এলো। তখন পালাতে গিয়ে মিশরীয়রা তারই মুখে এসে পড়ল। ভগবান তাদের সাগরের বুকে লুটিয়ে দিলেন। ফারাওর সমস্ত বাহিনীর ওই যত রথ ও অশ্বারোহী সৈন্য যারা ইসরায়েলীদের পিছু পিছু সাগরে নেমে পড়েছিল, জলরাশি ফিরে এসে তাদের ছাপিয়ে চলে গেল। তাদের একজনও রক্ষা পেল না। আর ওদিকে ইসরায়েলীয়রা তো ততক্ষণে শুকনো মাটির ওপর দিয়ে সাগর পার হয়ে গেছিল। তাদের ডান ও বাঁ পাশে খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকেছিল জলরাশি। এইভাবে সেদিন মিশরীয়দের হাত থেকে ভগবান ইসরায়েলদের রক্ষা করেছিলেন। ইসরায়েলরা দেখতে পেল সাগর সৈকতে মিশরীয়দের যত মৃতদেহ পড়ে রয়েছে। মিশরীয়দের বিরুদ্ধে ভগবান ওই যে মহাশক্তির কাজ করেছিলেন, ইসরায়েলের মানুষেরা সেদিন তো প্রত্যক্ষ করল। তখন ভগবত ভীতি এলো তাদের অন্তরে। তারা ভগবানের প্রতি ও তার সেবক মোশির প্রতি বিশ্বাসী হয়ে উঠল। সামসঙ্গীত ৩৯। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মানুষ কত তুচ্ছ, কত দুর্বল। সঙ্গীত পরিচালক জেদুথুনের উদ্দেশ্যে। দাউদের সামসঙ্গীত। সেদিন আমি তো বলেইছিলাম, চলাই বলাই সতর্ক হব আমি। আমি কোনো পাপ কথা মুখে আনব না। কোনো দুর্জন আমার সামনে থাকবে যতক্ষণ, মুখে যেন জালতি বেঁধে রাখবো আমি। তাই আমি নীরব থাকলাম, বোবা হয়ে থাকলাম, চুপ করেই রইলাম। কিন্তু তাতে কী বা লাভ হলো? মনের দুঃখ তো আরও তীব্র হলো। বুক জুড়ে তখন কি দারুণ কষ্ট। আকাশ পাতাল ভাবতে ভাবতে মনে জ্বলে উঠল আগুন। তাই শেষকালে মুখ খুলে কথা বলতেই হলো। বললাম তখন, ওগো ভগবান, বলেই দাও কি আমার পরিণাম। কতদিন ওগো আমার আয়ুষ্কাল, যাতে আমি বুঝতে পারি কত ক্ষণজীবী আমি। আমাকে আয়ত্তে তুমি কি করেছ বিগত প্রণাম।
তোমার হিসাবে কিছুই তো নয় আমার জীবনকাল। প্রতি মানুষের বেঁচে থাকা সত্যিই যেন ক্ষণিকের নিঃশ্বাস, সত্যিই যেন ছায়ার মতোই এই পৃথিবীতে মানুষের চলাফেরা, সত্যিই তার মাতামাতি যেন বাতাসের ফুৎকার। মানুষ জমায় বৃত্তের স্তূপ, অথচ জানে না ওসব শেষে কার ভোগে যাবে। বল প্রভু, তাহলে কোন আশা নিয়ে থাকবো এখন? শুধু তুমিই তো আমার ভরসা। ওগো, আমার সকল অপরাধের কলঙ্ক থেকে আমাকে মুক্ত করো। আমাকে করো না যত মূর্খের অপমানের পাত্র। আমি তো এখন মৌন রয়েছি, মুখ বুজে আছি আমি। আমি তো বুঝেছি তোমারই জন্যে আজ আমার এই দশা। ওগো, আর নয়, আর মোড়ে না করো তুমি। আমার হাতের আঘাতে আঘাতে মৃয়মায় আমি। পাপী মানুষকে শাস্তি দিয়েই তুমি তো শাসন করো, কীটের মতো কুড়ে কুড়ে। তুমি তো ক্ষয় করো তার স্বাদে সব কিছু। আহা, সত্যি প্রতিটি মানুষ যেন ক্ষণ নিঃশ্বাস। ওগো ভগবান, এই প্রার্থনা শোনো তুমি, মিনতির ডাক কান পেতে শোনো তুমি। আমার এই কান্না শুনেও বধির থেকো না আর। আমি যে রয়েছি তোমার ভবনে ক্ষণ অতিথির মতো। আমার সকল পিতৃপুরুষ যেমনটি ছিল, আমিও তেমনি প্রবাসী মানুষ। ওগো, অন্যদিকেই দৃষ্টি ফেরাও এখন, যাওয়ার আগে, চিহ্নবিহীন হয়ে যাওয়ার আগে। অন্তত যেন পেতে পারি আমি একটু শান্তি সুখ। সাধু মতিরচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 1 থেকে 22 পদ। যিশুকে হত্যা করার ষড়যন্ত্র। চরপটি পর্ব, যার নিস্তার পর্ব নামে পরিচিত, সেই পর্বের কাল তখন এগিয়ে আসছিল। এদিকে যিশুকে যে কিভাবে মেরে ফেলা যায়, প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা তখন তারই পথ খুঁজে বেড়াচ্ছিলেন। কেননা জনসাধারণকে নিয়ে তাদের তো কোনো কম ভয় ছিল না। এই সময় শয়তান ঢুকে পড়ল সেই জুদারই অন্তরে, যাকে ইস্কারিজত বলা হতো, যিনি ছিলেন সেই 12 জনের একজন। তাই তিনি প্রধান যাজকদের এবং মন্দির রক্ষীদের অধিনায়কদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলেন যে কিভাবে যিশুকে তাদের হাতে তুলে দেওয়া যায়। তারা তখন বেজায় খুশি হয়ে তাকে টাকা দিতে রাজি হয়ে গেলেন। জুদাও তাদের প্রস্তাব মেনে নিলেন। লোক জড়ো না করেই যিশুকে যাতে তাদের হাতে তুলে দেওয়া যায়, তিনি তখন তেমনই উপযুক্ত একটা সুযোগ খুঁজতে লাগলেন। যিশু তখন পিতর আর যোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা এখন যাও, আমার জন্যে নিস্তার ভোজের ব্যবস্থা করো। তারা জিজ্ঞেস করলেন, কোথায় ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তিনি উত্তর দিলেন, শোনো, তোমরা যখন শহরে ঢুকবে তখন এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। সে যে বাড়িতে গিয়ে ঢুকবে, তোমরাও তার পিছনে পিছনে গিয়ে সেই বাড়িতে ঢুকো। বাড়ির মালিককে বলো, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে ওপরতলার বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানোই রয়েছে, সেখানেই সব ব্যবস্থা করো। পিতর আর যোহন দুজনে গিয়ে যিশুর কথা মতোই সবকিছু পেলেন এবং তারা নিস্তার ভোজের আয়োজনও করলেন। তারপর যখন সময় এলো, যিশু তখন সেই বাড়িতে খাবার আসনে এসে বসলেন। তার সঙ্গে বসলেন প্রেরিত দূতেরা। তিনি তাদের বললেন, আমি তো একান্তভাবেই চেয়েছিলাম আমার যন্ত্রণা ভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তার ভোজে আমি বসব। কারণ আমি তোমাদের বলে রাখছি,
যতদিন না এই ভোজ ঐশ্বরাজ্যে সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে ততদিন আমি আর কখনো এই ভোজে বসবো না। তারপর একজনের হাত থেকে একটি পানপাত্র নিয়ে তিনি পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নাও, নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমি তোমাদের বলে রাখছি, ঐশ্বরাজ্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আজ থেকে আমি আর দ্রাক্ষারস স্পর্শই করব না। এবার তিনি হাতে একখানা রুটি নিলেন। তারপর পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তার শিষ্যদের দিতে দিতে তিনি বললেন, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, যে রক্ত তোমাদের জন্যেই পাতিত হবে। অথচ দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দিতে চলেছে সেই তারই হাত কিনা এখন আমার হাতের সঙ্গে এই টেবিলের ওপরেই রয়েছে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে, ঠিক যেমনটি নির্ধারিত আছে যে সে চলেই যাবে। কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে।